এক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম বেড়েছে 15%। চাহিদা তুঙ্গে থাকলেও যোগান না থাকায় বিপাকে সাধারণ নাগরিকরা। খরচের আধিক্য, চড়া সুদের হার ও নানা সমস্যার কারণে ধীরে ধীরে কমছে খামার, কমছে মাংসের যোগানও। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া। ঘরে রাখুন আরএফএল ল্যাডার। আমেরিকার বাজারে গরুর মাংসের দামে রীতিমতো আগুন। রেকর্ড গড়ে গ্রাউন্ড বিফের প্রতি পাউন্ডের দাম এখন $9। গত এক বছরে দেশটিতে গরুর মাংসের দাম বেড়েছে অন্তত 15%, যা সাধারণ মূল্যস্ফীতিকে ছাড়িয়ে গেছে। ডায়েট চার্টে প্রোটিনের আধিক্য আর নতুন সরকারি নির্দেশনায় আমেরিকার গরুর মাংসের চাহিদা এখন তুঙ্গে থাকলেও এর বিপরীতে পাল্লা দিয়ে কমছে যোগান। এই অবস্থাকে চরম প্রতিকূল বলে ঘোষণা দিয়েছেন বিশ্লেষকরা। দেশটিতে গবাদি পশুর সংখ্যা 87 মিলিয়ন, যা গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। দীর্ঘস্থায়ী খরা, পশুখাদ্যের বাড়তি দাম এবং আগের দশকের দরপতনের কারণে খামারিরা ব্যবসার আকার কমেছে। আর চড়া বাজারে দীর্ঘমেয়াদী প্রজননের চেয়ে পশু জবাই করে মাংস বিক্রয় করে তাৎক্ষণিক মুনাফা নেওয়াকেই লাভজনক মনে করছেন খামারিরা। এই সরবরাহ সংকট কাটাতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ জৈবিক প্রক্রিয়া। এবছর বাছুর পালনের সিদ্ধান্ত নিলে সেই মাংস বাজারে আসতে 2030 সাল পর্যন্ত সময় লেগে যাবে। এছাড়া আমেরিকার গরুর খামারি বা ব্যবসায়ীদের গড় বয়স 63 বছর, যারা নতুন করে বিনিয়োগের চেয়ে অবসরের প্রস্তুতিতেই বেশি আগ্রহী। অন্যদিকে উচ্চ সুদের হার আর খরচের বহরের কারণে নতুন প্রজন্ম এই ঝুঁকিপূর্ণ পেশায় নামতে চাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসন আমদানি শুল্ক কমানো বা খামারিদের সহজ ঋণের কথা ভাবলেও তা তাৎক্ষণিকভাবে কোনো সমাধান আনছে না। ফলে গরুর মাংসের একনিষ্ঠ ভক্তদের জন্য সংকট সহসা কাটার কোনো সম্ভাবনা নেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।